বাবুন সাদাকাতু আলাল ইয়াতামা। الصدقة على اليتامى. وبه قال حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى عن هلال بن أبي ميمونة قال حدثنا عطاء بن يسار أنه سمع أبا سعيد الخدري يحدث أن النبي صلى الله عليه وسلم جلس ذات يوم على المنبر وجلسنا حوله فقال إن مما أخاف عليكم من بعد ما يفتح عليكم من زهرة الدنيا وزينتها. فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم أو يأتي الخير بالشر فسكت النبي صلى الله عليه وسلم فقيل له ما شأنك تكلم النبي صلى الله عليه وسلم ولا يكلمك فرؤينا أنه ينزل عليه من الوحي قال فمسح عنه الرحداء وقال أين السائل وكأنه حمده فقال إنه لا يأتي الخير بالشر وإن مما ينبت الربيع يقتل أو يلم إلا آكلة الخضر أكلت حتى إذا امتدت خاسرتاها استقبلت عين الشمس فسلطت وبالت ورتعت وإن هذا المال خضرة حلوة فنعم صاحب المال فنعم صاحب المسلم ما أعطى منه المسكين واليتيم وابن السبيل أو كما قال النبي صلى الله عليه وسلم وإنه من يأخذه بغير حقه كالذي يأكل ولا يشبع ويكون شهيدا عليه يوم القيامة. মহা গুরুত্বপূর্ণ আর তাৎপর্যে পরিপূর্ণ একখানি হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলের উদ্দেশ্যে রয়েছে দান সাদকা। দান সাদকা তো করতে হবে, কিন্তু কাদেরকে দিতে হবে? আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা, আল্লাহুম্মা আইন্না বে বারাকাতে ইলমিকা বে বারাকাতে ইলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখুন, এতিম যারা বাপ মা মারা গেছে, এখনো আয় উপার্জনক্ষম হয় নাই, অভাবের মধ্যে আছে, তাহলে যাকাত তো দিব, দান তো করবো। এই এতিমদেরকে অগ্রাধিকার দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে এতিমদেরকে। তার মানে আমি দান তো করবো। আগে তো আমরা জেনে আসছি যে অভাবগ্রস্ত আত্মীয় স্বজন, তাদেরকে দিলে দ্বিগুণ পুরস্কার। এরপরে কাকে দিব, সেই আলোচনাটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, উনি এই আলোচনা করছেন যে সাদাকাতু আলাল ইয়াতামা, দান সদকা করতে হবে। দেখতে হবে খুঁজে যে এই এলাকায় অভাবী বাপ মারা গেছেন এমন কোনো এতিম ছেলে বা মেয়ে আছে কিনা, তাদের বাড়িতে গিয়ে তাদের আগে দেওয়ার চেষ্টা করতে হবে, বিরাট পুরস্কার। তো একখানি হাদিস শুনুন। হাদিস শুনলেই আমরা এই হাদিসখানার সর্বশেষে যখন যাব, তখন আমরা বুঝতে পারবো যে এতিমদের দান করবার জন্য আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। ওয়াবি ক্বালা হাদাসানা মুআয ইবনে ফাদালা, ইমাম বুখারী হুজুরের উস্তাদ মুআয ইবনে ফাদালা, তার শিক্ষক হযরতে হেশাম, তার শিক্ষক হলেন হযরতে ইয়াহিয়া, তার শিক্ষক হেলাল ইবনে আবি মাইমুনা, হেলাল ইবনে আবি মাইমুনা, তার শিক্ষক হোসেন হযরত আতা ইবনে ইয়াসার, তার শিক্ষক হযরত আবু সাঈদ আল খুদরি। আবু সাঈদ খুদরি উনি তো অর্থনৈতিক বিষয়গুলি আর টেকনিক্যাল বিষয়গুলি বেশিরভাগ আলোচনা করেন। ইউহাদ্দিসু, তিনি হাদিসখানা বর্ণনা করছেন আল্লাহর নবীর পক্ষ থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা যাতা ইয়াউমিন আলাল মিম্বার, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম, তো সাহাবায়ে কেরামকে চারপাশে নিয়ে রাসূলুল্লাহ এই মেম্বারে, মসজিদে নববীর মেম্বারের উপরে বসলেন। চাঁদের মতো সাহাবাগণ দেখতেন। চাঁদের আর জ্যোতি আর কতটুকুই বা আছে, তার চাইতে আরও বহু হাজার গুণ বেশি জ্যোতি এবং সৌরভ সুগন্ধিনী আল্লাহ নবী মেম্বারে, মসজিদে নববীর মেম্বারের উপর বসলেন। ওয়াজালাসনা হাওলাহু, আর আমরা সাহাবাগণ মহা আনন্দে রাসূলুল্লাহর চারপাশে
খুব কাছাকাছি হয়ে বসলাম যাতে করে ভালোভাবে শুনতে পারি। ফকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক বক্তব্য দিলেন, কিন্তু তার মধ্যে আবার রসুল্লাহ এই কথাটা বললেন যে ফাকয়লা, আল্লাহ নবী সবসময়ের জন্য এইটা বলতেন, জগতের ব্যাপারে সাবধান করতেন। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির উপর দিয়ে যে পরিস্থিতিগুলি সৃষ্টি করবেন সেগুলি তো নবীকে না দেখাইয়ে দিলে, না জানাইয়ে দিলে তো তিনি সাবধান কিভাবে করবেন। ফাকালা রসুল্লাহ বলেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, আমার ওফাতের পরে, হ্যাঁ হে মুসলমান জাতি, তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য বহু জিনিস তোমাদের জীবনে এসে পড়বে। ইহুদির আক্রমণ, নাসারার আক্রমণ, মুনাফিকদের আক্রমণ, বহু রকমের মুরতাদদের আক্রমণ, এরকম অনেক আক্রমণ তোমাদের জীবনে আসবে, তোমাদের ক্ষতি করবে, কিন্তু সেই ক্ষতিগুলি অত বড় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিম্মা আখাফু আলাইকুম, তোমাদের ধ্বংস সাধন করবার জন্য, তোমাদের ইমানি শক্তি, ইমানি তেজ নষ্ট করে দিবে, আমি প্রবলভাবে আশঙ্কা করছি, এই ভয়ে ভীত, মিম্বাদি আমার তিরোধানের পরে, মা ইউফতাহু আলাইকুম, যে তোমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন পরিস্থিতি তৈরি করে গেছি যে সমগ্র পৃথিবীর সমস্ত সম্পদ রাজির বেশিরভাগ তোমাদের কদমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন, তোমাদের কাছে পৌঁছে দিবেন। ওই যে অতিরিক্ত পরিমাণের অর্থ, মাইউফতাহু আলাইকুম, বিভিন্ন দেশ জয় হবে, আর সেই সমস্ত মুজাহিদগণ তারা ওই গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ তো কেন্দ্রে খলিফার নিকটে পাঠাবেন, আর আমার খলিফাগণ তারা তো ওইগুলি বিলিবন্টন করবেন ফাঁকা মাঠের মধ্যে। হযরত ওমরের শাসন আমলে আমরা শুনছি না, ফাঁকা মাঠের মধ্যে 20-50 হাজার মন স্বর্ণ, রৌপ্য, হীরা, মতি, মুক্তা, কাঞ্চন মাঠের মধ্যে ফেলে রাখা হতো। কারণ মুসলমানগণ জানতেন যে যার অভাব নাই সে এখান থেকে যদি নেয়, কিয়ামতের ময়দানে তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না, অতএব এর সাহাবাগণ ওগুলা নিতেন না, প্রয়োজন না হলে নিতেন না। তাহলে মিম্বাদি মা ইউফতাহু আলাইকুম, তোমাদের সকলের নিকটে গোটা পৃথিবীর বিজয়ের চাবিকাঠি তোমাদের কদমে তুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এর মাধ্যমে জাহরাতুল হায়াত হুজিনাতুল হায়াত, এই হায়াতের দুনিয়া, এই জগৎ জীবনের সৌন্দর্য আর এখানকার চাকচিক্য, এই যে সমস্ত মাল সামানা, কোটি কোটি টাকার গহনাপাতি, সোনা দানা, রৌপ্য, হীরামতি, মুক্তা, কাঞ্চন, ক্যাশ টাকা, পশু সম্পদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেশ জয়ের মাধ্যমে তোমাদের কাছে আল্লাহ এনে দিবেন। ফকাল রাজুলুন, এই কথা বলে নবী পাক একটু মৃদু যখন কাঁদলেন যে আমার উম্মতকে নষ্ট করবে এই কাসরাতুল মাল, এই বেশি পরিমাণের সম্পদ আমার উম্মতকে নষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে একটু কাঁদলেন, তো রাসূলুল্লাহর কান্দা তো আর সাহাবাগণ সহ্য করতে পারলেন না, আগুনের মতো তাদের কলিজা পুড়াইয়ে দিত নবী পাকের চোখের এই অশ্রু। তখন একজন সাহাবী, ওই সাহাবী যে কে সেইটা তো আর এখানে উল্লেখ নাই, ফাকলা রাজুলুন, একজন সাহাবী খাড়া হয়ে তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাল হালাল মাল যুদ্ধের মাধ্যমে আমরা জয় করে আনছি, আর আল্লাহ হয়তো দিয়েছেন, তাইলে খায়রুন, উপকার, মঙ্গল, কল্যাণ দানকারী এই যে মাল, এই কল্যাণ দানকারী এই মাল, সেইটাও কি আবার আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে? নিঃসারে আমাদের ইমান ধ্বংস করে দিতে পারবে? তো এই যে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক মিনিট নীরব হয়ে থাকলেন। নীরব হয়ে থাকলেন যে কি জবাব দিব, এটা নীরব হয়ে থাকলেন আল্লাহ নবী। ফাসাকাতান নবী ও রাসূলুল্লাহ কোনো কথা না বলে, উত্তর না দিয়ে গম্ভীরভাবে কিছু সময় 4-5 মিনিট এরম নীরব হয়ে থাকলেন। 10 মিনিট নীরব হয়ে থাকলেন। সাহাবাগণ ট্রেনিং প্রাপ্ত ছিলেন, ওনারা সকলেই তো নীরব হয়ে রইলেন। ফাকিল আল্লাহু, তখন সাইডের থেকে 2-1 সহ্য করতে না পেরে তখন ওই প্রশ্নকর্তাকে একটু তিরস্কার করলেন, বললেন যে তুকাল্লিমুন নবিয়া, এই মিয়া তুমি নবীর সামনে দাঁড়িয়ে কথাবার্তা বললে, ওয়ালা ইউকাল্লিমুকা রাসূলুল্লাহ, তোমার তো প্রশ্নের কোনো জবাব দিচ্ছেন না। তো সাহাবাগণ মনে করেছিলেন যে রাসূলুল্লাহ তার এই প্রশ্নটা হয়তো খুবই অপছন্দ করেছেন এবং ক্রোধ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। তো ওই প্রশ্নকর্তাকে 2-1 একটু বকাবাজি দেওয়াতে তিনিও একটু লজ্জিত হলেন, নীরব হয়ে তো দাঁড়িয়ে থাকলেন। ফারুইনা, তো এখানে দেখুন, এই যে রার উপরে যদি ব্যাকরণ অনুপাতে রায়ের উপরে যদি
হ্যাঁ, রায়ুন, রার উপরে যদি জম্মা দিয়ে পড়া হয়, জম্মা দিয়ে পড়া যদি হয়, তাহলে তখন এইটার অর্থ হবে কি জানেন? এইটার অর্থ হবে যে ধারণা করা, আর জন্নু আল হেসবান, ধারণা করা। আর যদি যেমন উরিতু, আমি ধারণা করলাম, এবং ধারণা করলাম, জনান্তু ও হাসিবতু, এই অর্থ হবে। ওয়ালা ইউকাল্লিমুকা ফা রুইনা, পরবর্তীতে আমরা যারা ওখানে ছিলাম, ফা রুইনা, আমরা একটু ধারণা করতে লাগলাম যে রসুল যে নীরব হয়ে আসেন, সম্ভবত এই পরিস্থিতিকে কেন্দ্র করে রসুলুল্লাহর উপরে এখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে। রুইনা, আমরা ধারণা করলাম, কল্পনা করতে লাগলাম যে আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনজালু আলাইহি মিনাল ওয়াহি, এখন রসুলুল্লাহর উপরে বোধহয় ওহী নাজিল হবে। ওই ব্যক্তির ওই প্রশ্নের জবাবটা হয়তো আল্লাহই স্বয়ং দিয়ে দিবেন। তার মানে কি, এই মাল হালালভাবে যদি উপার্জন করা হয় তাহলে সেটা তো খায়ের মহা উপকার দানকারী জিনিস। সেইটা আবার কি করে একজন মানুষদের ইমান, তাদের তাওয়াক্কুলের শক্তি কিভাবে ধ্বংস করে। তো কিছু সময় নীরব থাকবার পরে কলা, বর্ণনাকারী বলেন, আবু সাইদ খুদরি বলেন যে ফামাসাহা আনহু আর রুহাদা, রুহাদা একজন মানুষের জ্বর হলে অনুরূপভাবে অসাধারণভাবে ক্লান্ত হয়ে পড়লে যে কপালের থেকে একটু ঘন ধরনের ঘাম বাহির হয়, আল্লাহ রসুলের কপালের মধ্যে এই সমস্ত জায়গায় একটু ঘাম বাহির হলো, রসুলুল্লাহ এইভাবে হাত দিয়ে নিজের কপালের ঘাম নিজে একটু ভালো করে মুছে নিলেন এবং স্বাভাবিক হয়ে তখন আবার আল্লাহ রসুল বললেন, অকল আয়না সাইল, ওই যে হালাল মালেও মানুষদের ইমান ধ্বংস করতে পারে কি পারে না, এটা জিজ্ঞাসা করছিল যে প্রশ্নকর্তা কই তুমি, আর 10 জনের একটু সমালোচনা ও তিরস্কার, তো উনি বসে পড়েছেন, তো আবার দাঁড়ালেন। প্রশ্নকর্তা কই গে, কই ওহে প্রশ্নকর্তা কই, আয়না সাইলু ওয়া কাআন্নাহু রসুলুল্লাহ, এমন ভঙ্গিতে প্রশ্নকর্তাকে খুঁজলেন, মনে হইল যেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকর্তার প্রশ্ন করাটাকে খুব পছন্দ করেছেন এবং বুদ্ধিমানের মতো একটা প্রশ্ন করাতে তার একটু প্রশংসাও নবী করতেছেন, এমন একটা ভাবে রসুলুল্লাহ খুঁজতে লাগলেন প্রশ্নকর্তাকে। ফাকালা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবার উনি দাঁড়ালেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন, মুসলমানগণকে বুঝিয়ে দিলেন, ইন্নাহু লা ইয়াতি আল খায়রু বিশার, এইটা হালাল মাল, ইসলামিকভাবে উপার্জনকৃত মাল, এইটা মুসলমানদের জন্য বিপদের কারণ হয় না, হতে পারে না। কিন্তু অনেক সময় ওই ইসলাম সম্মত মাল, সেটা যদি লাগাম ছাড়া যদি কেউ উপার্জন করার পেছনে দৌড়ায়, তখন সেটা সাধারণ পরিমাণের মধ্যে থাকলে সেটা বিপদের কারণ হয় না, ক্ষতির কারণ হয় না। কিন্তু পরিমাণটা যখন এমন হয়ে যায় যে নামাজও বাদ দিয়ে দিতেছে এই মালের পেছনে ছুটতে গিয়ে, জাকাত পর্যন্ত দেওয়ার টাইম পাইল না, এরকম যদি হয় তাহলে তখন সেই হালাল মালটা উপার্জন হয়তো হালাল পথে, কিন্তু সেটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা এক্সাম্পল দিলেন। সম্মানিত দর্শক, এই এক্সাম্পলটা কিন্তু এটা মহা গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত। আপনাদের অনুরোধ করি দৃষ্টান্তটা খুবই হৃদয় দিয়ে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন। ওয়া ইন্না মিম্মা ইউমবিতু আর রাবিউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নালা, খেজুর গাছের যে অগণিত চারা বা শাকসবজির ক্ষেত, সেই ক্ষেতে পানি নিয়ে যাওয়ার জন্য যে কৃষকরা নালা তৈরি করে, নালা, এইটা এই যে নালা তৈরি করে, এই নালার মধ্য দিয়ে পানি খেজুরের ওই খেতে যায়, শাকসবজির খেতে যায়। তো পানি যাওয়ার সময় নিশ্চয় যাওয়ার বেলায় পানিটা এর দুই পাশে একটু মাটি দিয়ে তো উঁচু করে একটা বাঁধ দেওয়া থাকে, এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পানি প্রবেশ করতে পারে। পাশে পানি যাচ্ছে সবসময়, তো ওই নালার পাশের মাটিতে তো পানি প্রচুর থাকবার কারণে এখানে অনেক সময় শাকসবজি উৎপন্ন হয়, ঘাস উৎপন্ন হয়। ওয়াইনা মিম্মা ইউমবিতু আর রাবিউ, রবিউন শব্দের অর্থ এখানে ওই পানি প্রবাহিত হওয়ার নালা। তো নালাটার পাশে প্রচুর পানি থাকার কারণে এই যে এখানে প্রচুর পরিমাণে ঘাস,
প্রচুর পরিমাণে শাক সবজি উৎপন্ন হতে পারে। তা এইটা প্রচুর পানি পাওয়ার কারণে অনেক তাজা তুষ্ট ঘাস যেগুলি হয়েছে, তো এখানে দেখা যায় যে এই ঘাসটা পানির নালার দুপাশের ঘাস প্রচুর পাওয়ার কারণে কোনো পশু যদি অসাধারণ পরিমাণের বেশি খায়, অল্প পরিমাণের খাইলে তো আর কোনো বিপদ ছিল না, কিন্তু বেশি পরিমাণের যদি খায়, একবারে পেটের তলপেট উঁচু হয়ে গিয়েছে, তারপরও প্রচুর পরিমাণে শাক সবজি ঘাস পাচ্ছে পানি প্রবাহিত হওয়ার নালার উভয় পাশে, আর খাচ্ছে, তাহলে এই বেশি পরিমাণে শক্তিশালী ঘাসটা প্রচুর পরিমাণে মাত্রা অতিরিক্ত খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় হজম করতে পারে না। এই যে ঘাসটা তার দেহে বল দেওয়ার কথা ছিল, এই প্রচুর পরিমাণে খাওয়ার কারণে এই ঘাসটা আর এই লতাপাতাগুলি আর এই শাকসবজিগুলি একতলু মানে ওই পশুটাকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে, হজম করতে পারে নাই, পেটের মধ্যে মারাত্মক একটা গ্যাস তৈরি হয়ে মারা যায়। আও ইউলিম্মু মানে যদি হত্যা নাও করে তাহলে নিহত হওয়ার কাছে নিয়ে যায়। ইউলিম্মু মানে মৃত্যুর নিকটবর্তী করে দেয় অথবা মৃত্যু দিয়েই দেয়। অসাধারণ খাওয়ার কারণে, বেশি ভোগের কারণে, বেশি আহারের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে, আমরা এটা দেখছি অসাধারণভাবে খাওয়ার কারণে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কত বড় সাহিত্যিক মানুষ ছিলেন, পৃথিবীতে আর কেউ এই ধরনের জন্মাবে বলে আমার তো বিশ্বাস নাই। ইল্লা আকেলাতাল খাদের। কিন্তু আল্লাহ নবী বলছেন, যদি ওই বেশি পরিমাণে খাওয়ার পরে ওই পশুটাকে যদি জীবিত থাকতে হয়, মৃত্যুর কবল থেকে নিজের রক্ষা যদি করতে হয়, তাহলে তাকে কি করতে হয়, বা কোন পশুটা বাঁচে রক্ষা পায়, আকেলাতাল খাদের, ওই সবুজ ঘাস এবং সবুজ পাতালতা আর ওই সবুজ যে সমস্ত শাক সবজি যেগুলি উৎপন্ন হয়েছে, মনে করেন হয়তো 1-2 মাইল লম্বা, সবগুলা খাইছে, প্রচুর খাইছে। আকেলাতাল খাদের, এই সবুজ ঘাসগুলি খাইলো একটা পশু, হ্যাঁ, তারপরে কি করলো, আকেলাতাল খাদের আকালাত খাইলো তো সে, তারপরে কি করলো, হাত্তা ইজা ইমতাদ্দাত খাসেরাতাহা, তার উভয় তলপেটটা যখন ইমতাদ্দাত একেবারে মারাত্মকভাবে ফুলে গেছে, মোটা হয়ে গেছে, তার মানে আর ভেতরে আর জায়গা নাই, তখন সে বুদ্ধি করে ওই পশুটা কি করেছে, তাড়াতাড়ি করে খাওয়া বন্ধ করে দিয়ে তীব্র রৌদ্র, সূর্যের রোদ যেখানে পড়ছে দুপুরের পরপরই ওই রৌদ্রের মধ্যে যে হাঁটাচলা যদি করে, রৌদ্রের মধ্যে গিয়ে যদি হাঁটাচলা করে এবং সূর্যের দিকে মুখ দিয়ে যদি থাকে, দেহে যদি রৌদ্রের তাপটা গ্রহণ করে, ওই রৌদ্রের তাপটা এইটাই হলো তার রক্ষাকারী। খাসেরা তাহা, তলপেট ফুলে উঠেছিল, কিন্তু ইস্তাকবালাত আইনা শামসে, তাইলে এই যে সূর্যের দিকে দেহ দিয়ে মুখ দিয়ে রৌদ্রের মধ্যে শুয়ে না থেকে হাঁটাচলা যদি করে, তারপরে কি হয়, এই রৌদ্রের তীব্রতা দেহের মধ্যে লাগানোর কারণে এইটাই মেডিসিন হয়ে দাঁড়ায়। সালাতাত মানে এই যে হাসির শব্দ, আল্লাহ নবী কীভাবে এগুলি আল্লাহ রসুল যে জানতেন, সালাতাত। এখন পরবর্তীতে পাতলা পায়খানা করা শুরু করে, আমরা বাংলায় যেটারে বলি ছেড়ানো মানে ওই পাতলা পায়খানাটা ছড়িয়ে দেয়, এক জায়গায় পড়বার কথা তো বিভিন্ন জায়গায় ছড়াইয়ে দেয় আর হাঁটে, আর পেটটা খালি হতে লাগে। সালাতাত এই যে পাতলা পায়খানা করে ছড়িয়ে দেয়, ওয়া বালাত আর কিছুটা পেশাবও করে খালি হয়, ওয়া রাতাআত আর কি করে, ওই রৌদ্রের মধ্যে, রাতাআত মানে চারণভূমিতে, আর খায় না কিন্তু দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে, তখন পেটটা এই পশুটার ওই যে অতিমাত্রায় খাইছিল মৃত্যুর কবল থেকে সে কিন্তু রক্ষা পেয়ে গেল। এই হাঁটাচলার কারণে, পেশাব করে ফেলবার কারণে, পাতলা পায়খানা ছড়িয়ে দেওয়ার কারণে পেটটা ছোট হয়ে গেল। তাহলে আল্লাহ নবী বললেন, এই যে আকেলাতাল খাদার আকালাত, এই যে আল্লাহ নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি পল্লী গ্রামের আমরা যারা পশু চড়াই বা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে, আমরা জানি রহমাতুল্লিল আলমিন, তিনি তো এই সব কিছুই আল্লাহ তাকে শিখিয়েছেন। ওয়াইন্না হাযাল মালা খাদেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জগতের যে মালগুলি, এই মালগুলি সব ওই পানির নালা, প্রচুর শেকড়ে পানি পাওয়ার কারণে নালার উভয় পাশে যেমন
বুনো ঘাস প্রচুর উদ্গত হয় আর শাকসবজি প্রচুর উদ্গত হয়, ওই ধরনেরই সবুজ এই জগতের সমস্ত মালসামানাগুলি হলুয়া, আর এগুলির হৃদয় আকর্ষণ করে, খুবই মিষ্টি মিষ্টি লাগে, মানে আরও কামাই করি, আরও দখল করি, আরও বাড়াই, আরও বৃদ্ধি করি। তো অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফা নি'মা সাহেবুল মুসলিম, আর এই সমস্ত ফা নি'মা সাহেবুল আমওয়াল, আর যে সমস্ত মাল একজন মানুষ কামাই করলো তাদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান হলো ওই মুসলমান মা আতা মিনহু আল মিসকিন, সে নিজের উপার্জনকৃত মালগুলি সেগুলির থেকে বিরাট বিরাট অংশ যদি মিসকিনদেরকে দিয়ে দেয়, ওয়াল ইয়তিম, বাপ মা নাই, তাদের উপার্জন করে দেওয়ার মতো লোক নাই, তো ইয়তিমদেরকেও দিয়ে দেয়, তাহলে দেখা গেল যে আল্লাহর নবী মিসকিন আর ইয়তিমদেরকে ওই মাল দিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। তাহলে বোঝা গেল যে ওই ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, আমরা পূর্বের হাদিস থেকে জেনেছি, আর এই ইয়তিমদেরকে দিতে হবে। আর কাদেরকে দিতে হবে? ওয়াবনাস সাবিল, আর মনে করে নিন বিদেশ থেকে আসছিল, পথে এসে তার পয়সা কড়ি শেষ হয়ে গিয়েছে, এখন 10 জনের সাহায্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, এই ধরনের ইবনুস সাবিল, সেটা পথকলি আমরা যেটাকে বলি, এই পথের মধ্যে বিপদে পড়েছে, আর্থিক কষ্টে পড়েছে, এদেরকেও দিতে হবে। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু সাঈদ খুদরি উনি বলছেন রাসূলুল্লাহ এইভাবে বলেছিলেন, অথবা আমার যদি একটু উদ্ধৃত করতে একটু টুকিটাকি এদিক ওদিক হয়ে থাকে তাহলে আমার কথাটা তো আর বক্তব্য না, বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওয়া ইন্নাহু মাইয়াখুযুহু বিগাইরি হাক্কিহি, আর এই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এতিমকে দাও, মিসকিনকে দাও, ইবনুস সাবিলকে দাও, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে দাও, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনকে প্রদান করো। আর রাসূলুল্লাহ এও বলতেন যে যে মালটা আসলে নেওয়ার তার হক নাই, তার উপরেই তো জাকাত ফরজ, তা সে এই জাকাতের মালটা, দানের মালটা আবার নেওয়ার জন্য কেন এই ভিড়টা, লাইনটা আরও বাড়িয়ে দিল? মাইয়া খুজু বেগাইরে হাক্কিহি, অধিকার নাই কিন্তু তারপরেও যদি এই মাল গ্রহণ করে তাহলে কাল্লাজি ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউ, তাহলে এ হলো ওই ব্যক্তির দৃষ্টান্ত যে ওই খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, খায় কিন্তু অর্জন করে, মাল কিন্তু পরিতৃপ্ত হয় না, তার লোভ লালসা আরও বেড়ে যায়, আরও বেড়ে যায়, তাহলে ওয়ালা ইয়াশবাউ, পরিতৃপ্ত হয় না। ওয়ায়াকুনু শহীদান আলাইহি ইয়াউমাল কিয়ামাত, আর এই সমস্ত মালগুলি তার জাহান্নামে যাওয়ার জন্য সাক্ষীতে পরিণত হবে, কিয়ামতের দিবসে সাক্ষী দিবে তার বিরুদ্ধে যে এই জাকাত সে নেওয়ার যোগ্য ছিল না, কিন্তু জাকাত সে নিয়েছে, সে যদি জাকাতটা এখানে এই 2 লাখ না নিত তাহলে এই 2 লাখ টাকা গরিবরা পেয়ে যেত, তাদের জীবনের একটা উপকার হয়ে যেতে পারত। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা এই কিতাবুজ জাকাতের থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলির মধ্য থেকে আমাদের সকলকে যোগ্য শিক্ষা এবং যোগ্য হেদায়েত ও সংগ্রহ করার তৌফিক নসিব করুন। আজকের এ পর্যন্তই সুসম্পন্ন করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।